হ্যাঁ স্যার, এলেন। কত হলো? 60 টাকা। হট, এত হয় নাকি? না ধরো। 50 টাকা হবে না স্যার? আরে আরে সব হবে স্যার। আরে হবে হবে, রাখো। না না তুমি যাও, আমি পরে আব্বুর সাথে যাবো। ঠিক আছে। কি গো, মন খারাপ কেনে? আমার 3 দিন টাইম দিয়েছে। 3 দিনের মধ্যে টাকা না দিলে কেস করবো বলেছে। বাবুকে স্কুলে ভর্তি করাতে পারলো না। যে আশা নিয়ে এসেছিলাম তার কিছুই হয়েছে না। যে দাম দিয়ে মাল কিনছি সেই দামই ঠিক মতন উঠছে না। আমি অত দেনা শোধ করবো কি করে বলো তো? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমিও তোর কদিন বাদ টাকা পাবো, ওই টাকাতে ঘর ভাড়া মিটিয়ে দেবো। এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, বাবুকে শুদ্ধ নিয়ে যাও, আমার যেতে রাত হবে। এ বাবু চ, তোর আবার যেতে রাত হবে। এলে বাবু। আমার নতুন ব্যাগ। হ্যাঁ আমি যখন স্কুলে ভর্তি হবো সেই ব্যাগ ফেলে যাবো। হ্যাঁ হ্যাঁ যাস। এখন পড়িলে শ্রাবণী, তোর লেগে একটা জিনিস লেসছি। হ্যাঁ, আমার লাগে। কি জিনিস? খুলি দেখ, দেখ না। চুড়ি। দাঁড়া আমি পরে দিই। পছন্দ হয়েছে? অনেক সুন্দর। পাগলি, দে রুটি দে। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট ফুল রেডি আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দাসবাবুকে মেল করে দিচ্ছি। আর স্যার, কাল কিন্তু শুক্রবার, আপনাদের সবাইকে আসতে হবে। ম্যামকে সঙ্গে করে নিয়ে আসবেন। এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি স্যার। ঘটনা ঘটেছে আমাদের নদীয়া জেলাতে। ফসল নষ্ট হয়, সংসার অভাব অনটনের কারণে এসব ফালতু খবর। কৃষকদের টাকার অভাব আছে, আত্মহত্যা করে সব সিম্পাথি নেওয়ার জন্য ভুলভাল খবর দেয়। চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য আর কিছুই না। প্রাকৃতিক দুর্যোগ। এই দেখো দেখো, প্রশ্ন তুলে এটা সেই লোকটা না যার কাছ থেকে আমরা সেদিন কলা কিনলাম? দেখতে থাকুন হ্যাঁ, পল্লিগ্রাম নিউজ। ওই লোকটাই তো। এগিয়ে রাখে, এগিয়ে চলে। বেচারা, সরকারেরও দোষ আছে। কেন? এসব অসহায় মানুষদেরকে সরকার দেখবে না তো কে দেখবে বলো? তুমি সেদিনের কথা ভুলে গেলে? 10টা টাকার জন্য মানুষটার সঙ্গে কিরকম ব্যবহার করলে? ওদেরও সংসার আছে, পেট আছে। দুমুঠো খাবারের জন্য ওরা প্রতিদিন লড়াই করে। ওরা চাষ করে বলেই আমরা এসি ঘরে বসে খাবার খেতে পাচ্ছি। আমাদেরও উচিত প্রত্যেকটা কৃষককে সম্মান করা। থাক থাক, তুমি আবার শুরু হয়ে যেও না।